নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই। আসুন আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা খুব কমন বিষয়। সেটা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এই হাঁটু রিপ্লেসমেন্ট করতে গেলে কত খরচা লাগবে? এটা একটা বার্নিং কোয়েশ্চেন, সবার মনের মধ্যে এই প্রশ্নটা ঘোরাফেরা করতে থাকে যে আমার খরচা কত, ওয়েদার আমি অ্যাফোর্ড করতে পারবো কি না পারবো। তাহলে আজকে আমি বলি, শুনুন, আপনারা সবাই অ্যাফোর্ড করতে পারবেন। মিনিমাম যদি আপনার 2 লাখ টাকা ইন্স্যুরেন্স যদি থাকে, অন্তত একটা হাঁটু আপনার হয়ে যাবে। তাহলে কস্ট কত? কস্টটা দুটো নির্ভর করে। একটা হচ্ছে যদি আপনি ইন্স্যুরেন্স থাকে, তাহলে কস্টটা হচ্ছে যা প্যাকেজ আছে তার উপর নির্ভর করে। প্যাকেজের পলিসি অনুযায়ী যা কস্ট হবে সেটাই হচ্ছে ফাইনাল প্যাকেজ। ইমপ্লান্টটা অ্যাকচুয়াল হয়। আর যদি ক্যাশে যদি থাকে, তাহলে মোটামুটি আমি আপনাকে রাফ এস্টিমেট দিতে পারি, কিন্তু সেটা তার আগে আমি কত জিনিস বলবো আপনাদেরকে। সেটা কত জিনিসের চয়েসের উপর নির্ভর করছে। আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি কী ধরনের ইমপ্লান্ট চাইছেন। আপনি কি জনসন চাইছেন, ডেপুইসিনথেস চাইছেন, নাকি একটা একটু কম দামে নিয়ে চাইছেন, মেবি সাম আদার কোম্পানি। তার উপর ইমপ্লান্টের ডিজাইনটার উপর কস্টের উপর নির্ভর করে এটা। 2 নম্বর হচ্ছে পেশেন্ট কীরকম ক্রিটিক্যাল আছে। যদি খুব পেশেন্ট যদি মরিবান্ড হয়, খুব ক্রিটিক্যাল হার্ট ডিজিজ থাকে, যদি মনে হয় আইসিইউ লাগবে পেশেন্টের অপারেশনের পরে, তো আমরা লোকাল অ্যানেস্থেসিয়া যেহেতু অপারেশন করি, রিজিওনাল অ্যানেস্থেসিয়া অপারেশন করি, তো আমরা সেই জন্য পেশেন্টকে রিস্ক ফ্যাক্টরগুলো কমিয়ে নিয়ে অপারেট করি। কিন্তু অনেক সময় দেখা যায় পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ বা অন্য কোনো অসুখ বিসুখের জন্য আমরা আইসিইউতে পেশেন্টকে রাখতে যদি হয়ে যায়, ইন দ্যাট কেস একটা খরচা বাড়ে। তো সব মিলিয়ে মোটামুটি একটা রাফ এস্টিমেট আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যেই দুটো হাঁটু হয়ে যাওয়ার কথা ক্যাশে। ইন্স্যুরেন্স হয়ে গেলে আরও ভ্যারি করবে, আমি বলছি, কারণ ইন্স্যুরেন্স যেরকম পলিসি আছে সেরকম করে ভ্যারি করে। সাধারণত 3.5 থেকে 4 লাখ টাকা আমরা 4 থেকে 5 দিনের প্যাকেজ আপনাকে দিয়ে থাকি। এবং এই যে কস্টটা, এটা কোনো কর্পোরেট হসপিটালের কস্ট নয়, কারণ কর্পোরেট হসপিটালের খরচাটা অনেকটা বেশি। আমি যে দুটো নার্সিংহোমে কাজ করি, যেখানে আমি পেশেন্টগুলো অপারেট করি, সেই দুটোর এখানে খরচা 3.5 থেকে 4 লাখ টাকা। তাহলে কোন কোন নার্সিংহোমগুলো? একটা হচ্ছে হিন্দুস্তান এইচএইচপি হসপিটাল, যেটা গড়িয়া মোড়ের কাছেই, সেখানটা একটা আমরা লো কস্টে করতে পারি। সেখানে হচ্ছে বালিগঞ্জে রিপোজ নার্সিংহোম আছে, সেইখানটা আমি অপারেট করি। এনভায়রনমেন্ট ক্লিন, যেখানে কোনো অসুবিধা কিছু নেই, দুটো জায়গাতেই আইসিইউ ব্যাকআপ আছে এবং মেডিসিন, ডাক্তার অলরাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবল থাকে। কাজে ওখানে ট্যাকেল করার মতন আমাদের সেরকম মেশিনারিগুলো আছে, ইকুইপমেন্ট আছে, কোনো অসুবিধা হবে না। তো প্যাকেজ থেকে কোনগুলো বাদ যাবে? একটা হচ্ছে যদি আপনার কোনো ব্লাড লাগে, ব্লাডটা আমার প্যাকেজের মধ্যে কখনো ইনক্লুড করি না, সেটা লোকাল নার্সিংহোম যেটা আমি অপারেট করবো সেখানে অ্যারেঞ্জ করে দেবে, সেই পেমেন্টগুলো এক্সট্রা হয়। আর বাই চান্স যদি কোনো আইসিইউ লাগে, 1 দিনের জন্য বা 2 দিনের জন্য লাগে, এসবগুলো প্যাকেজ আমাদের করা সম্ভব হয় না। অ্যাপার্ট ফ্রম দিস, বাকি ওষুধ খরচা মোটামুটি, বারিং এক্সপেন্সিভ মেডিসিন, ওষুধ খরচা, সার্জিক্যাল টিম ফিজ, ইমপ্লান্ট, সব কিছু এই প্যাকেজের মধ্যে চলে আসবে। আরেকটা প্রশ্ন যেটা আমাদের জেলার পেশেন্টদের জন্য চিন্তাভাবনা করেছি আমরা, সেটা হচ্ছে যে অনেকে তো জেলা থেকে পেশেন্ট নিয়েছে, তাহলে আমরা থাকবো কোথায় বা থাকা খাওয়ার ব্যাপারটা চলে আসে। তো এই দুটো হসপিটালেই এবং নার্সিংহোমে আমি কথাবার্তা বলেছি। তো তারা, আপনি যদি ওখানে সিঙ্গেল কেবিন নেন, এক্সট্রা পার্সেন্ট একটা চার্জ নেয় ওরা, নমিনাল চার্জের, খুব বিশাল কিছু কস্ট নয়। এক্সট্রা পার্সন সিঙ্গেল কেবিনে পেশেন্টের সঙ্গে থাকতে পারবে এক্সট্রা একটা টাকা দিয়ে। সেখানে আপনি খাওয়ার চিন্তাটা করতে হবে না, ওরাই আপনাকে ফুডিং, লজিং সব কিছু দেবে। সেটা সিঙ্গেল কেবিন হলেই সম্ভব, নালে শেয়ারিং বেডে এটা সম্ভব নয় থাকা। আর যে হসপিটালটা আছে তার নিচে আপনি থাকতে পারেন, আশপাশে থাকার জায়গাও আছে। সেটা আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাকে হেল্প করে দেবে, হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্য। সেখানে আপনি ইনকোয়ারি করলে বাকি আপনাদের মনে যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আসুন, এই শর্ট মেসেজ নিয়ে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এখানে আমি সমাপ্ত করলাম। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে এবং বারে বারে আমার জেলা পেশেন্টরা প্রশ্ন করেছেন আমার অ্যাসিস্ট্যান্টদের, সেটা আমার কানে এসছে। তো সেটা আমি সলভ করার জন্যই আজকে ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখলাম যে না, একটা খুব জরুরি ভিডিও, কারণ আজকালকার যুগে মানুষের টাকা পয়সাটা একটা বিশাল বড় ফ্যাক্টর। আমরা চেষ্টা করছি যে সব থেকে ভালো ইমপ্লান্টটা দিয়ে, জনসন ইমপ্লান্ট দিয়ে আপনাকে করে দেওয়ার জন্য, এবং নমিনাল একটা কস্টের মধ্যে প্যাকেজের মধ্যে ফেলে দিয়ে আপনাকে এখানটা করে দেওয়ার জন্য। আমি আবার রিপিট করছি, যেগুলো প্যাকেজের মধ্যে নেই সেটা হচ্ছে আপনি কোনো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, অপারেশন আগে যে ইনভেস্টিগেশনগুলো সেগুলো আপনারা করে আসবেন আপনাদের হোম টাউন থেকে, কারণ আমার এগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুড করা সম্ভব নয়। যদি কোনো ব্লাড লাগে,
হসপিটালে ভর্তি হয়ে নার্সিং ভর্তি হয়ে ওরা অ্যারেঞ্জ করে দেবে, সেটা একটা এক্সট্রা। আর যদি আইসিইউতে কোনো মতো পেশেন্টকে রাখতে হয়, কারণ মেডিকেল কন্ডিশন যে কোনো সময় চেঞ্জ করতে পারে, এগুলো কারো হাতে নেই। আমরা চেষ্টা করি পেশেন্টকে সবসময় ভালো রাখতে। তো কোনো অবজারভেশনের জন্য যদি আইসিইউ লাগে তাহলে সেই খরচাগুলো এক্সট্রা হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা সব কিছুই প্যাকেজের মধ্যে ঢুকিয়েছি। আমি কথাবার্তা বলেছি ইমপ্ল্যান্ট কোম্পানিদের সাথে, নার্সিং কর্তৃপক্ষের সঙ্গে, হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে। তারা আমার সাথে খানিকটা ছাড় দিয়েই কথা বলেছেন। তো সেটা আমি আপনাদের কাছে সেই প্যাকেজটাই তুলে ধরবো। এবং ফাইনাল প্যাকেজ যেটা আছে, মোটামুটি রেঞ্জ একটা বলতে হবে, সেটা 3.5 থেকে 4 লাখ টাকা মধ্যে আমরা দুটো হাঁটু পাল্টে দেওয়ার উদ্যোগ নিয়েছি। তো আসুন, তার উপরন্তু আমাদের হেল্পলাইন নাম্বারগুলো যে আমি বললাম দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্য। আপনারা এখানে ইনকোয়ারি করতে পারেন। আমার অ্যাসিস্ট্যান্টরা খুবই এক্সপার্ট, তারা আমার সাথে অনেক বছর আছে, তারা আপনাকে 100% হেল্প করার চেষ্টা করবে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ইম্পর্টেন্ট মেসেজটা আপনার সবার মধ্যে ছড়িয়ে যাক, আমি এটাই কামনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য। নমস্কার।